হোটেলে বাবুর্চির কাজ করে ডাবল মাস্টার্স বৃদ্ধ মোহাম্মদ আনিসুর রহমান। শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? তবে দর্শক, অবিশ্বাস্য হলেও সত্য, এই বাবুর্চির কাজ করেই তিনি ডাবল মাস্টার্স সম্পন্ন করেছেন। একদিকে রান্নাবান্না আর একদিকে পড়াশোনা, দুটোই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। জীবনের কঠিন বাস্তবতার মাঝেও থেমে যাননি, বরং ধৈর্য, পরিশ্রম আর দৃঢ় সংকল্পের মাধ্যমে একসময় সফল হয়েছেন। I am Anisur Rahman, Assistant Cook, Kushtia Government College, Boys Hostel, Kushtia. My job salary has been suspended 22 years because project job. I am not alone. ইংরেজি ও ইসলাম শিক্ষায় ডাবল মাস্টার শেষ করার পরও এখনও জীবিকা নির্বাহের জন্য কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের হোস্টেলে বাবুর্চির কাজ করছেন তিনি। আমাদের ওই খাবার যখন দেয় তখন উনি সকালবেলায় ঘুম থেকে উঠতে সবারই দেরে, উনি তখন ইংলিশে আর কি ডাকে। মোটামুটি এক কথায় তার পড়ালেখার যে একটা আগ্রহ, এটা আসলে অসাধারণ। আমরা স্টুডেন্ট লাইফে এই বয়সে, যুবক বয়সে যেটা সম্ভব না, সেটা উনি করে দেখিয়েছেন। অবাক করার বিষয় হলো তিনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন। হোস্টেলে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রায় ইংরেজিতে কথোপকথন করেন, এমনকি খাবার খেতে ডাক দেওয়ার সময়ও বলেন ইংরেজিতে। অনেক শিক্ষার্থী হাসি মুখে বলেন, আমাদের থেকে আমাদের ডাবল মাস্টার্স মামা ইংরেজিতে ভালো কথা বলতে পারেন। আমাদের মামা, আমি যখন প্রথম হোস্টেলে আসি তখন ওই মামাকে পেয়েছিলাম আর কি। তো খুবই ভালো মনের মানুষ। তারপরে শুনলাম যে তিনি নাকি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স কমপ্লিট করছে। তো এটা তো সবার পক্ষে সম্ভব না যে এই বয়সে এসে আপনার মাস্টার্স কমপ্লিট করা, তার উপরে আবার ইংলিশে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে। তো মামা অনেক ভালো মানুষ, আমাদের সবাইকে ভালোবাসে। তারপরে মামার রান্না অনেক সুন্দর হয়, মানে আমরা অনেক মজা করে খাই আর কি। মোহাম্মদ আনিসুর রহমান রান্না করতে করতে যখনই সময় পান তখনই টেবিলে বই নিয়ে বসে পড়েন জ্ঞান অর্জনের জন্য। তার হাতে লেখা দেখে বোঝার উপায় নেই এটি তার হাতে লেখা। মনে হবে কোনো বিসিএস ক্যাডার বা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে লেখা। এটা আল্লাহ সাহায্য করেছে আমাকে। আমি রান্না করছি, পড়েছি, সবসময় পড়েছি, চলতি ফিরতে পড়েছি। আমার চলাফেরাতে আমি সাইকেলে গেছি, পড়তে শিক্ষা আছে। আর ওই সব পড়া যেহেতু এমটি ইজ মাইন্ড ডিভিলস ওয়ার্কশিপ, মনটাকে কাজ দিন, শূন্য মন শয়তানের কারখানা। আমার মাথায় যে কোনো একটা চ্যাপ্টার থাকলে কাজে লাগবে, যদি চ্যাপ্টার নাতে অন্য চিন্তা এসে ঘুরবে। ওই জন্য সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত। এখন আর পড়া হয় কিনা? এখনও পড়ি, আমার কাছে শিক্ষা আছে, যখন তখন সকালেও পড়লাম, এই যে শিক্ষা আছে। পড়ালেখার কোনো বিকল্প নেই, পড়ালেখা হবে ইনশাআল্লাহ। যতদিন বাইশ থাকবো দুলনা থেকে কবর মধ্যে বিদ্যা অর্জন করো। এই যে আমার কাছে শিক্ষা আছে, এই যে টেন্সের গঠন, আবার এই যে অনেকগুলো এগুলা নিয়ম, এক একটা নিয়ম। এই যে সকালবেলা দেখলাম, যখন ফাঁকা থেকে তখন পকেটে বের করে দেখি। তিনি যেসব শিক্ষার্থীদের রান্না করে খাওয়ান তাদের অনেকের চেয়েও শিক্ষাগতভাবে অনেক এগিয়ে আছেন, তবু এখনও তাকে বাবুর্চির কাজ করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। এত কষ্ট করে এই বয়সে এসে উচ্চশিক্ষা অর্জনের পরেও ভাগ্য যেন বদলায়নি, কিন্তু তিনি পেয়েছেন সম্মান ও ভালোবাসা, যা হয়তো অনেক বড় চাকরির চেয়েও মূল্যবান। আমার ডিপার্টমেন্ট আর তার ডিপার্টমেন্ট একই, সেই ইংরেজিতে মাস্টার্স করছে, আমি ইংরেজিতে করছি। মাঝে মাঝে আমার কাছে আসে যে পড়ালেখার জন্য, যে এটা কি প্রবলেম, এটা কি হবে, বিভিন্ন রকম স্টোরি জানতে আসে। তো মাঝে মাঝে আমরা হেল্প করি এবং আমরাও তার থেকেও আমরা মাঝে মাঝে কোনো স্টোরি জানি। তারপর মাঝে মাঝে বলি যে কোনো কিছু আমাদের জানতে চাইলে বলিস, তার থেকেও আমরা জানি। এখন সবাই তাকে এক নামে চেনে, ডাবল মাস্টার্স বাবুর্চি। রাস্তায় বের হলেই মানুষ তাকে এমন নামেই ডাকে, আর এই ডাকেই এখন তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। রাস্তাতে হাঁটতে যায়, সবাই বলে যে ডবল মাস্টার্স বাবুর্চি যাচ্ছে, খুবই ভালো লাগে তখন যে আমাকে দেখি যদি কেউ লেখাপড়া শিখতে পারে, শেখে। অনেকেই শিখছে, আমার কলেজে অনেক স্টাফ আমাকে দেখি লেখাপড়া আগ্রহে শিখেছে। দারিদ্র পরিবারের সন্তান ছিলেন মোহাম্মদ আনিসুর রহমান। অতি অল্প বয়সে বাবা মায়ের মৃত্যু এবং সংসারে অভাব অনটনের কারণে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করার পরে থেমে যায় তার শিক্ষা জীবন। তখন থেকেই শুরু হয় জীবনের সংগ্রাম। শিক্ষার কোনো শেষ নাই, সে যে কোনো বয়সে শিক্ষা নিতে পারে আর কি। তো সেই দিক থেকে বলা যায় যে মামা অনেক আগ্রহী ছিল পড়াশোনার উপরে। সে হয়তো বা তার রানিং অবস্থায় পড়াশোনাটা সেভাবে শেষ করতে পারেনি অর্থনৈতিক অসচ্ছলতার কারণে, কিন্তু এখন সে একটা প্রতিষ্ঠানে বাবুর্চি হিসাবে আসে, তার সচ্ছলতা আছে এবং সে তার পড়াশোনাটা শেষ বয়সে এসে সে কমপ্লিট করলো। 1998 সালে কুষ্টিয়া সরকারি কলেজ গেটের সামনে ছোট্ট পানবিড়ির দোকান খুলে জীবিকা নির্বাহ করতে থাকেন তিনি। সেই দোকানে কলেজের অনেক শিক্ষার্থী আসতো, কখনো চা খেত, কখনো গল্প করত। শিক্ষার্থীদের মুখে যখন উচ্চশিক্ষা ও স্বপ্নের গল্প শুনতেন তখন তার ভেতরেও জেগে উঠত অদম্য ইচ্ছা, আমিও একদিন শিক্ষিত হব। আনিসুর রহমানের সাথে আমরা সহযোগিতা কর্মচারী, সে এখানে ডবল মাস্টার বাবুর্চি, তার সাথে আমরা হেল্পারি করি।
কোটা বাসা ধোয়া পাকলা মাজা ঘষা বাটা ঘষা, সে খুব ভালো মানুষ। 2000 সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ভর্তি হন তিনি। কিন্তু 2001 সালে ফুটপাত উচ্ছেদ অভিযানে কলেজ গেটের পাশ থেকে দোকানটি তুলে দেওয়া হয়। জীবনের একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় আরো কঠিন অধ্যায়। তিনি কলেজে লেবারের কাজ শুরু করেন, আবার সেই কাজের ফাঁকে চালিয়ে যান পড়াশোনা। 2003 সালে পরীক্ষায় এক বিষয়ে অনুপস্থিত থাকায় ফেল করেন, তবে 2004 সালে পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে পাশ করেন। 2003 সালে তিনি কুষ্টিয়া ইসলামিয়া কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হন। লেখাপড়ার পাশাপাশি 2004 সালে কুষ্টিয়া সরকারি কলেজের হোস্টেলে বাবুর্চির চাকরি পান। তার জীবন তখন একটু একটু করে এগোচ্ছে মনে হলেও 2007 সালে ফখরুদ্দিন সরকারের সময় তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে শুরু হয় তার জীবনের সবচেয়ে কষ্টের সময়। 2007 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি দিনে হোস্টেলে রান্না করতেন, রাতে রিক্সা চালাতেন। ঘুম বিশ্রাম আর নিজের সুখের জন্য কোনো সময় রাখেননি তিনি। তবে এত কষ্টের মাঝেও হাল ছাড়েননি আনিসুর রহমান। 2011 সালে কোরআন শিক্ষা সোসাইটি থেকে মুআল্লিম কোর্স সম্পন্ন করেন এবং একটি মসজিদে বিনা পারিশ্রমিকে শিশুদের কোরআন শেখানো শুরু করেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি তিনি মনে স্থির করেন যে করেই হোক লেখাপড়া শেষ করতেই হবে। সেই বছরই তিনি আবারও কুষ্টিয়া সরকারি কলেজে ডিগ্রিতে ভর্তি হন। ইংরেজিতে দুর্বলতা ছিল, তাই তিনি নিজের কাছে প্রতিজ্ঞা করেন যতদিন না পর্যন্ত ইংরেজিতে দক্ষ হচ্ছেন ততদিন চেষ্টা চালিয়ে যাবেন। তার পরিশ্রম অধ্যবসায়ের ফল আসে 2018 সালে, যখন তিনি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স ফার্স্ট ক্লাসে পাশ করেন। কিন্তু এখানেই থামেননি তিনি। 2022 সালে ইসলামিক ইউনিভার্সিটির সন্ধ্যাকালীন প্রোগ্রামে ভর্তি হয়ে 2024 সালে ইসলাম শিক্ষায় দ্বিতীয় মাস্টার সম্পন্ন করেন, সেটিও ফার্স্ট ক্লাসে। আই থিঙ্ক দ্যাটস ফর ইজ মাই হ্যাপি, দুঃখই আমার সুখ। এটাই আমার সুখ, এটাই এই যে শিক্ষা অর্জন করি, যে চলাফেরা করছি। এখন আমি চাচ্ছি যে আমার সার্টিফিকেট করার জায়গায় জায়গায় পড়ে আছে, সব গুছাই নিয়ে একটা ছোট্ট করে বাধাই করে কাছে রেখে ঘরবো ইনশাআল্লাহ। অর্থনৈতিক সংকটের কারণে তিনি নিজের বই কিনতে পারতেন না। হোস্টেলে শিক্ষার্থীদের কাছ থেকে বই ধার নিয়ে পড়তেন, আবার পড়া শেষ হলে ফেরত দিতেন। একদিকে রান্নার কাজ আর একদিকে পড়াশোনা, এভাবেই নিজের জীবন গড়ে তুলেছেন তিনি। আমিও যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, আমার কাছ থেকে অনেক বই উনি নিয়ে থাকে, নিয়ে পড়া শেষে আবার দিয়ে দেয়। আমিও ওনার কাছ থেকে দু একটা বই সংগ্রহ করে আবার বিভিন্ন বিষয়ে তিনি তার যে ইংলিশের যে কথা বলার ধরন অনেক ভালো। আসলে এটা আমাদের দিক থেকে অনুপ্রেরণার কোনো কমতি নেই। যখন আমরা ওনার দিকে তাকাবো যে ওনার চুল দাড়ি সবই কিন্তু পেকে গেছে, আর আমাদের চুল দাড়ি কিন্তু কাঁচা। উনি যদি পড়ালেখা করতে পারে, আমাদের কাছে এটা অসম্ভবের কোনো কিছুই না। এটা আসলে মনের দিক থেকে মনের জোর থাকে। ওনার সাথে আমি মিশেছি, ওনার মনের একটা জোর আছে। উনি রান্নাবান্না শেষে রাত 9টা 10টা এই ডাইনিং রুমে পড়াশোনা করে। এটা আসলে একটা অন্যরকম একটা দিক। ওনার থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি এবং সামনে আরও যে সকল ছাত্রছাত্রী এখানে আসবে, তা ওনার রান্না খাবে, অবশ্যই তার সাথে মিশলে অনুপ্রাণিত হবে পড়ালেখার বিষয়ে। অবসর পেলেই ছোট শিশুদের কোরআন শেখাতেন এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তেন। শুধু নিজের জন্য নয়, তিনি চেয়েছেন তার পরিবারও শিক্ষায় এগিয়ে যাক। নিজের জমি পর্যন্ত বন্ধক রেখে সন্তানদের লেখাপড়া খরচ চালিয়েছেন। এখন তার পরিবারের সবাই শিক্ষিত, সন্তানরাও উচ্চশিক্ষিত। যে আমার বাবা এই যে পড়াশোনা করে, এটাতে আমাদের অনেক ভালো লাগে যে সে এই বয়সে এসে পড়াশোনা করছে। তাকে দেখে আমরাও, আমাদের পড়াশোনা করতে দু এক সময় মন চায় না, কিন্তু তাকে দেখে আমরা অনুপ্রেরণা পাই। তাকে দেখে আমরা আরো পড়াশোনার পর আমরা ইচ্ছুক হই, আসক্ত হই যে পড়াশোনাটা করি। যে সে যদি এই বয়সে পড়াশোনা করতে পারে, তাহলে আমরা কেন পারবো না। আর উনি তো এই বয়সে ডবল মাস্টার্স বাবুর্চি। এটা আমার বাবা বাবুর্চি হলেও আমরা কিছু মনে করি না। বাবার জন্য অনেক গর্ব হয়, সেটা মুখ দিয়ে বলে প্রকাশ করার মতন নাই। হ্যাঁ, মানুষ জানে, রাস্তাঘাটে যায়, বাবা যায় যখনটা, অনেকেই বলে যে ডবল মাস্টার বাবুর্চি, সে এখনো পড়াশোনা করছে, তার ছেলেপেলে সবাই পড়াশোনা করে, ফ্যামিলি ধরেই শিক্ষিত। এটা অনেক ভালো কথা। এমনকি বাড়ির আঙ্গিনায় এলাকার ছোট ছোট বাচ্চাদের টিউশন করেন। গ্রামের মানুষ এখন গর্ব করে বলেন, আমাদের এলাকার গর্ব ডাবল মাস্টার্স বাবুর্চি আনিসুর রহমান। আনিসুর রহমান উনি হচ্ছে আমার সম্পর্কে দাদা হয়, আমাদের একই এলাকায় এবং আমাদের আত্মীয়। প্রথমে যখন শুনলাম যে উনি পড়াশোনা করছে এই বয়সে, তখন একটু অবাক হই যে সে এখন আমাদের দাদার বয়সী এবং আমরা তার কাছে প্রাইভেট পড়ছি। উনি হচ্ছে অনেক পরিশ্রমী একটা লোক। উনি নিজে পরিশ্রম করতে অনেক কষ্ট করে পড়াশোনা করছে এই বয়সে। উনি ডাবল মাস্টার্স করছে। তো আমরা আসলে গর্ববোধ করি, ওনাকে দেখে আমাদের অনেক অনুপ্রেরণা পাই। তো
মানে অনেক উৎসাহিত হই যে আসলে পড়াশোনাকে মানে কোনো বয়স দিয়ে মেটার করা যায় না। তবে এত কষ্ট অর্জন আর সাফল্যের পরও জীবনে এখনো একটাই আশা, বেতন বন্ধ থাকা সেই চাকরিটি যদি সরকার আবারও চালু করে তাহলে হয়তো কিছুটা স্বস্তি আসবে। কারণ লেখাপড়া ও সংসারের কারণে ধার দেনায় জর্জরিত জীবনে এখনো প্রতিদিন তাকে লড়াই করতে হয়। তবুও তিনি মুখে হাসি রাখেন, বলেন, আমি গরিব কিন্তু আমি শিক্ষিত, আমি বাবুর্চি কিন্তু আমার শিক্ষা কারোর থেকে কম নয়। হ্যাঁ, অনেকে বলেছিল যে পড়ালেখা করে কী হবে, এই বয়সে পারবে না, পড়ালেখা কঠিন, কিন্তু আমার আর ওইসব রাগ আর জিদ আর আমাকে সব আগায় নিয়ে গেছে আর অনেক দূরে। আর এখন যে আমাকে নিয়ে খুব ওই সবাই যে যখন সেলফি তোলে, হোটেলে বিল দেয়, খাওয়ায়, আনন্দ করে, তখন আমার খুবই আনন্দ লাগে আর বুকটা ভরে যায় যে এই যদি লেখাপড়া না করতাম তাহলে এইটা তো আর আসতো না। মোহাম্মদ আনিসুর রহমান প্রমাণ করে দেখিয়েছেন শিক্ষা অর্জনের কোনো বয়স নেই, দরকার শুধু ইচ্ছা আর অধ্যবসায়। জীবনের নানা বাধা বিপত্তি জয় করে তিনি দেখিয়ে দিয়েছেন একাগ্রতা থাকলে যে কোনো মানুষই নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারে। আজ তিনি শুধু একজন বাবুর্চি নন, তিনি এক জীবন্ত অনুপ্রেরণা, এক বাস্তব নায়ক, যিনি প্রমাণ করেছেন পরিশ্রম ও শিক্ষার সম্মিলনেই মানুষ সত্যিকারের বড় হয়। জি, এখন মোটামুটি আমি লেখাপড়া ধরে আসি বলে আমার ছেলে মেয়েরাও 7টা সন্তান আল্লাহ প্রথমটা নিয়ে গেছে, তারপর একটা সবাই পড়ালেখা করে। 2টা ছেলে ডিগ্রি সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছে, একটা মেয়ে ইংলিশ, একটা মেয়ে হিসাব বিজ্ঞানের সেকেন্ড ইয়ার পরীক্ষা দেবে রবিবারতে শুরু, আগামী 22 তারিখ থেকে। তারপর 2টা ছেলে ইন্টারমিডিয়েট কমপ্লিট ফাইনাল দিয়ে দিয়েছে, একটা ফাইনাল দিয়েছে, একটা ফার্স্ট ইয়ার দিয়েছে। ছোটো মেয়েটা সেটা সায়েন্সে ইন্টার দেবে সামনে। সবাই শিক্ষিত? হ্যাঁ, সবাই, উই আর অল স্টুডেন্ট উইদাউট ওয়াইফ। আবার একটা ছেলে বিয়ে দিয়েছে, সেই ছেলে এই বৌমা সেকেন্ড ইয়ার পরীক্ষা দিতে গেলে হিসাবে ইয়েতে ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস সাবজেক্টে ফার্স্ট ক্লাস নাগরিক হওয়ার চিন্তাভাবনা, নাগরিক করার চিন্তাভাবনা আছে। ডিগ্রি পাস হলে ফার্স্ট ক্লাস নাগরিক। তাহলে রহমতে এই দরিদ্র ফ্যামিলিতে হলেও আমি চাচ্ছি যে যত কষ্ট হোক, আমি 6-7 লাখ টাকা, 7,86,000 মতো দায়িক আছি, 86-87,000 টাকা আমার লেখা আছে, ব্যাগের শিক্ষাও আছে, প্রত্যেক মাসে লিখি কত টাকা এই মাসের দিনে হলাম, কত থাকলে। কিন্তু এইগুলা একসময় দেখা যাচ্ছে চাকরি ফেরত পালেই সব শোধ হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এখন যে একটা লেখাপড়ার একটা সুযোগ ছেলে মেয়েদের, এখন যদি না পড়ায় ছেলে মেয়েদের বিয়ে হাত দিয়ে দিলে পড়ালেখাতে বঞ্চিত হয়ে যাবে। এই জন্যই পড়ালেখা আমার চাচ্ছি যে প্রত্যেকে আমার যাতে মাস্টার্স করুক, ফার্স্ট ক্লাস নাগরিক যোগ্য অর্জন করে ডিগ্রি পাস করে। না, আমার খুবই হয়েছে, আমার এই চাকরিটা একটু হওয়া ভাব রয়েছে, বেঁধে আছে অল্প দিন, যদি হয়ে যায় তাহলে আমি বকেয়া টাকা সব পাবো, তখন সরকারি চাকরি, ছেলে মেয়েও ভালো জায়গায় বিয়ে থা দিতে পারবো, ঘর বাড়ি করতে পারবো, এরকম একটা চিন্তা। আর অন্য জায়গায় গেলে চাকরি হারাই যাবে। এখন সবাই আমাকে ডবল মাস্টার্স বাবুর্চি হিসাবে চেনে, যেহেতু ইসলামিক স্টাডিজ মাস্টার্স, ইংলিশ সার্টিফিকেট কোর্স, আবার ইংলিশে মাস্টার্স। মাস্টার্স প্রায় 3 সাবজেক্ট। এডুকেশন ক্যান নট বি অ্যাচিভড উইদাউট স্ট্রাগল অ্যান্ড হার্ডশিপ। কঠোর পরিশ্রম ছাড়া শিক্ষা অর্জন করা যায় না।